বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি মাংসের স্বাদে আর মাছের ঝাল করে দেখাচ্ছি। আর এই আর মাছের ঝাল কিন্তু দুর্দান্ত খেতে লাগে, দেখবে পুরো মাংসের মতনই খেতে হয়। আমি মাংসের মতন করেই বানাবো। আর এইটা করতে কী কী লাগছে দেখে নাও। আমি আর মাছ নিয়ে নিয়েছি, আর মশলা দেবো আদা, রসুন, টমেটো, ধনে পাতাটা আমি পরে দেবো, পেঁয়াজ, আর গোটা ধনে দেবো, গোটা জিরে দেবো, আর ঝাল, লঙ্কার গুঁড়ো, যা যা লাগবে সেটা তো দেবোই। বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমি প্রথমে মশলা কি বাটবো দেখে নাও। আমি মশলা বাটবো আদা, রসুন, টমেটো, এই তিনটে মশলা আমি বেটে নেবো। আর গোটা জিরে দেবো, গোটা ধনে একসাথে আমি বাটবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু আর মাছের ঝাল করার জন্য আমি কি কি মশলা নিলাম। আদা আছে, রসুন আছে, গোটা জিরে আছে, গোটা ধনে, টমেটো আমি একসাথে বেটে নিচ্ছি বন্ধুরা। তারপরে দেখো, ওইদিকে আমি কিন্তু গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি তারপরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এবার এই আর মাছটার মধ্যে আমি কি কি দিচ্ছি তোমরা দেখে নাও। আমি 1 চামচ থেকে 2 চামচের মতন হলুদ দিচ্ছি। 2 চামচের মতন হলুদ দিলাম। আমি বড় চামচের 1 চামচ নুন দিয়ে দেবো। ঝাল লঙ্কার গুঁড়ো দেবো বন্ধুরা। বন্ধুরা দেখো, আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি 1 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা কালার আসার জন্য দিলাম বন্ধুরা, তোমরা না দিলে না দিতে পারো। অল্প একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, এটা টেস্ট হওয়ার জন্য দিলাম, খুবই সামান্য দেখো চিনি দিলাম। এবার এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচিয়েছি, সেটা দেবো, তোমরা দেখতেই পাবে। বন্ধুরা দেখো, কিছুটা পেঁয়াজ আমি এখন দিয়ে দিচ্ছি, আর কিছুটা পেঁয়াজ আমি ভাজবো। আর এই যে মশলাটা বেটে রেখেছি, এর মধ্যে তোমরা দেখিয়ে নিয়েছো, আদা আছে, রসুন আছে, গোটা জিরে, গোটা ধনে, আর টমেটো একসাথে বেটে রেখেছি। এই মশলাটা দিয়ে দিলাম, আর সামান্য একটু তেল আমি দিয়ে দিচ্ছি, খুবই কম দেখো তেল দিলাম, এটা মাখাবো বলে দিলাম। আর এদিকে বন্ধুরা দেখো, আমার কিন্তু তেল গরম হয়ে গেছে। আমি যে পেঁয়াজটা 4খানা পেঁয়াজ কুচিয়েছি, মাংসের মতো করে বানাতে গেলে একটু কষা কষা করবো, তো তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে লাগবে। বন্ধুরা দেখো, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক, খুব বেশি ভাজবো না, হালকাভাবে পেঁয়াজটা একটু ভাজবো। তারপর আমি দেখো সমস্ত মশলা দিয়ে রেখেছি, মশলাটা দিয়ে মাছটা ভালোভাবে বন্ধুরা দেখো, আমি কিন্তু পেঁয়াজটা কিন্তু একটু হালকা